এই প্রশ্নে বলেছে ইউজ দ্য সোর্স ট্রান্সফরমেশন মেথড টু ফাইন্ড আইএক্স। তো আমরা জানি সোর্স ট্রান্সফরমেশন মেথডে আসলে কি হয়, আমরা ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট করি আর কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করি। তাহলে ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স একটার এটাতে কনভার্ট করতে আমাদের সূত্র ইউজ হয় ভি ইকুয়াল টু আইআর। যখন কারেন্ট থেকে ভোল্টেজ বানাবো তখন ভি ইকুয়াল টু আইআর, আর যখন ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্স বানাবো তখন আই ইকুয়াল টু ভি বাই আর। ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে থাকবে হচ্ছে আর, এবং কারেন্ট সোর্সের সাথে প্যারালালে থাকবে হচ্ছে আর। এই হচ্ছে আমাদের রুল। তাহলে এটা হচ্ছে আই, এটা আর, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আর। তো এখানে একটা কারেন্ট সোর্স আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে কিন্তু ডিপেন্ডেন্ট, তার সাথে সিরিজ রেজিস্ট্যান্স আছে। তাহলে এইটাকে যদি আমি কারেন্ট সোর্সে কনভার্ট করতে চাই তাহলে আমার আইএসটা কি হবে, আইএসটা হবে ভোল্টেজ, ভোল্টেজ কত 2 ix বাই রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে 2/5 0.4 ix। আচ্ছা, তাহলে আমরা যদি চিত্র আঁকাই, এটা হচ্ছে আমার 24 মিলি অ্যাম্পিয়ার, সেইটাকে কনভার্ট করলে 0.024 অ্যাম্পিয়ার, তার সাথে একটা প্যারালাল রেজিস্ট্যান্স আছে যার মধ্যে দিয়ে আমাদের আইএক্সটা আছে, এটা হচ্ছে 10 ওহম। এর সাথে এই 5 ওহমটা প্যারালাল হয়ে গেল কারণ আমরা এবার কারেন্ট সোর্স নিচ্ছি। এবং এইখানে খেয়াল করতে হবে ভোল্টেজ সোর্স কিন্তু নিচের দিকে পজিটিভ ছিল, তো কারেন্ট সোর্সও নিচের দিকেই যাবে। এটা হচ্ছে আমাদের 0.4 আইএক্স। এখন এখানে একটা খেয়াল করার বিষয় যে এইটা একটা কারেন্ট সোর্স, এটা একটা কারেন্ট সোর্স, দুইটা প্যারালাল আছে, আমরা যোগ করে দিতে পারি। তাহলে যোগ করে দিলে আসলে কি হবে, এই কারেন্ট সোর্স থেকে আমরা নতুন একটা কারেন্ট সোর্স পাচ্ছি, সেটা হচ্ছে 0.024 মাইনাস 0.4 আইএক্স। এটা হচ্ছে আমার এই কারেন্ট সোর্সের ভ্যালু। এর সাথে একটা প্যারালাল রেজিস্ট্যান্স 10 ওহম ছিল যার মধ্যে দিয়ে আইএক্স যাচ্ছে, তার সাথে আমাদের ওই 5 ওহমটা থেকে গেল প্যারালাল। তাহলে এখন সিম্পল একটা কারেন্ট ডিভাইডার। তো কারেন্ট ডিভাইডার তাহলে এই আইএক্সটা আসলে কত হবে, আইএক্স ইকুয়াল টু নিচে হচ্ছে 10 প্লাস 5 টোটাল রেজিস্ট্যান্স, আর 10-এর মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে 5 উপরে হবে, কারণ আমরা জানি কারেন্ট ইনভার্সলি প্রপোর্শনাল হয় রেজিস্ট্যান্সের। আর এইখানে টোটাল কারেন্টটা 0.024 মাইনাস 0.4 আইএক্স। তাহলে এইটা যদি আমরা হিসাব করি, এটা হচ্ছে 15, এটা 5, তাহলে 1/3, 3 দিয়ে এই পাশে গুণ করলে 3ix ইকুয়াল টু 0.024 মাইনাস 0.4 ix। তাহলে এইটাই পাশে পার করলে 3.4 ix হয় ইকুয়াল টু 0.024। অতএব ix ইকুয়াল টু 0.024 বাই 3.4, 0.024 বাই 3.4, এটা হচ্ছে 7.059 মিলি অ্যাম্পিয়ার, 7.059 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার।